একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সারা দেশে সমালোচিত আলোচিত আল্লামা মামুনুল হক সাহেব কলজায় হাত দিয়েছিস আমাদের আইডল যুব সমাজের আইডল তোরা মামুনুল হক সাহেবের পিছে লেগেছিস না। আসসালামু আলাইকুম দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ নিয়ে এলাকায় এলাকায় মাইকিং হচ্ছে, আর সেই মাইকিংয়ে কী কী বলা হচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর সেজন্যই ক্যামেরার সামনে আসা। এটা দ্বারা কিন্তু একটা জিনিস প্রমাণ হবে যে মামুনুল হক সাহেবকে আসলে বাংলাদেশের জনগণ, এলাকার মানুষজন কিভাবে চায়। আমরা দেখিনি এখানে অন্য কোনো দলকে নিয়ে বা যারা ভাস্কর্যর পক্ষে গলা ফাটাইতেছে যারা, তাদেরকে দেখিনি তাদেরকে নিয়ে এরকম কোনো মাইকিং করতে, তাদের প্রতি এরকম ভালোবাসা দেখাইতে। এদেশের জনগণ আলেম ওলামাদেরকে ভালোবাসে, এটাই এই ভিডিওটির দ্বারা প্রমাণ হয়। দর্শক, আগে স্ক্রিনে সেই ভিডিওটি দেখেন, তারপর আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মামুনুল হক সাহেবকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, মামুনুল হক সাহেবকে নিয়ে বাজেভাবে ফটো ক্রিয়েট করেছে, এরকম আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আশা করি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দর্শক, আগে দেখে আসি এলাকায় মামুনুল হক সাহেবকে নিয়ে কী মাইকিং হচ্ছে, দেখেন স্ক্রিনে। একটি বিশেষ ঘোষণা সারা দেশে সমালোচিত আলোচিত আল্লামা মামুনুল হক সাহেব ভাস্কর্য নিয়ে কথা বলায় তাকে হুমকি হামকি দেওয়া হচ্ছে। এমনকি আল্লামা মামুনুল হক সাহেব সহ আলেম সমাজ যারা আছে তাদেরকে মেরে বুড়িগঙ্গাতে ভাসিয়ে দেওয়ার হুমকারও দিচ্ছে ছাত্রলীগের কিছু কিছু পোলাপান। এমনকি তারা তাও বলিয়াছেন এই আল্লামা মামুনুল হক সাহেব সহ আলেম সমাজ কোনো এলাকাতে ঢুকিতে পারিবে না, কোনো অনুমতি ছাড়া ওয়াজ করিতে পারিবে না, ও অনুমতি ছাড়া ওয়াজ করিলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণকে সতর্কবার্তা দিয়ে যাচ্ছি, এলাকাতে আল্লামা মামুনুল হক সাহেব আসিবে, মাহফিল করিবে, কোরআনের কথা বলিবে, কারো বাবার ক্ষমতা থাকলে আটকাবে। কেউ যদি আটকানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। মনে রাখিবেন, এ দেশটা কারো বাবার না, এ দেশটা কারো কেনা সম্পদ না। এদেশে ইসলামের কথা চলিবে, এদেশে ওয়াজ মাহফিল চলিবে, এদেশে ওয়াজ চলিবে। কেউ যদি বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে জনগণের কঠিন হুঙ্কার চলিবে। এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনার হাতে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন, জুতা পিছা কাইছা যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন। কেউ যদি ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করে তাদের উপরে নিক্ষেপ করা হবে। এদেশে ওয়াজ চলিবে, মাহফিল চলিবে, কোরআনের কথা বলিবে। কেউ যদি কোনো বাধা সৃষ্টি করে তাদের উপরে জুতা পিছা কাইছা নিক্ষেপ করা হবে। এই এলাকাটা 95% মুসলিম কান্ট্রি, এলাকাতে ওয়াজ চলিবে, মাহফিল চলিবে, কোরআনের কথা বলিবে। মনে রাখিবেন, এ দেশটা কারো বাবার না, এদেশে ইসলামের কথা বললে তাদেরকে হুমকি হামকি দেওয়া যাবে না। এদেশটা কারো বাবার না, এদেশে কোনো মূর্তির নামের কোনো ভাস্কর্য। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে সাধারণ জনগণ বা গ্রাম পর্যায়ে এলাকার বিভিন্ন মানুষজন এরা কিন্তু আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কিন্তু এরা স্লোগান দিচ্ছে। এখন আপনাদেরকে আমি আরও একটি ভিডিও ফুটেজ দেখাবো যে প্রবাসীরা কার পক্ষে আছে, প্রবাসীরা কাদের পক্ষ অবলম্বন করেছে, যারা ভাস্কর্য পক্ষ তাদের পক্ষ নাকি আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ। আসলে আমরা ভাস্কর্য বিরোধী, কিন্তু বারবার বলতেছি আমরা বঙ্গবন্ধু বিরুদ্ধে নয়। তারপরেও যদি তোমরা আমাদের এই কথাগুলোকে উস্কানিমূলক কথা হিসাবে যদি তোমরা ধরে নাও, তাহলে আমাদের কোনো কিছুই কিন্তু আমাদের করার নাই। তোমাদের এখন জোর আছে, তোমরা সব কিছু করতে পারবা, তবে আমরা সত্যটা বলে যাব, যতটুকু না বললেই নয়। আমরা জানি যে আমাদের বাকশক্তি নাই, তারপরেও এমন কিছু কথা আছে যে কথাগুলো বলতেই হয়। আসলে জীবনের পরোয়া করি না, বুঝছো। আমরা সত্যটা প্রচার করতে এই মিডিয়াতে এসেছি। তো দর্শক, এখন আপনারা দেখবেন স্ক্রিনে যে প্রবাসীরা আসলে কার পক্ষে আছে, প্রবাসীরা কাকে নিয়ে কথা বলতেছে, প্রবাসীরা কি বলতেছে। তো স্ক্রিনে আপনারা দেখেন যে একজন প্রবাসী ভাই উনি কি বলে। নামদারি মুক্তিযুদ্ধ মঞ্চ ভালো হয়ে যা, পিঠের চামড়া থাকবে না। ওরা আমাদের কলজায় হাত দিয়েছিস আমাদের আইডল যুব সমাজের আইডল ওরা মামুনুল হক সাহেবের পিছে লেগেছিস না। ওরা তো মুক্তিযুদ্ধ মঞ্চ না, ওরা হলে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ। ওরা শাহবাগের নাস্তিক, ওরা শাহবাগের কপি করা মুক্তিযুদ্ধ মঞ্চ। এখন জাতি জেনে গেছে ওরা যে শাহবাগের নাস্তিক। ওরা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে এই দেশের ইসলামের ক্ষতি করবি না, আলেমদের ক্ষতি করবি না। আরে মামুনুল হক সাহেবের একটা লোম ছিঁড়ে দেখ, বিদ্রোহের আগুন জ্বলবে। আমরা প্রবাসীরা প্রয়োজন হলে এই প্রবাস থেকে আমরা ঘৃণা করতে পারি মামুনুল হক সাহেবের জন্য। ওরা শুধু দেখবি, পিঠের চামড়া থাকবে না, ভালো হয়ে যা। মামুনুল হক সাহেবকে জানিস? মামুনুল হক সাহেব বলে আমাদের আইডল। মামুনুল হক সাহেব মানে আমাদের স্বপ্ন, আমাদের বাংলাদেশ। মামুনুল হক সাহেব মানে আমাদের বাংলাদেশ। এই মামুনুল হক সাহেবকে নিয়ে আমরা যুব সমাজের স্বপ্ন দেখি। মামুনুল হক সাহেব এই দেশের প্রেসিডেন্ট হবে একদিন ইনশাআল্লাহ।
ওরা রামবাপ নাস্তিকরা, কথিত মুক্তিযুদ্ধ মঞ্চরা, মামুনুল হক সাহেবকে তোরা কিছুই করতে পারবি না ইনশাআল্লাহ। আল্লাহ আছেন, আমরা যুব সমাজরা হাতি। সুতরাং যুব সমাজকে তোরা খেপাইস না। যদি যুব সমাজকে ধরে খেপাস, বিদ্রোহের আগুন জ্বলবে সারা বাংলাদেশে, বিদ্রোহের আগুন জ্বলবে সারা বাংলাদেশে। মামুনুল হক সাহেবের কিছু হলে জ্বলবে আগুন সারা বাংলাদেশে। মনে রাখিস শাহবাগী নাস্তিকরা, কথিত মুক্তিযুদ্ধ মঞ্চরা, পিঠের চামড়া থাকবে না। আমরা মামুনুল হক সাহেবের সৈনিকরা যদি একবার রাস্তায় নামি অস্ত্রাপ করে দিল, তোরা বঙ্গোপসাগরে ভেসে যাবি। সুতরাং আমাদের যুব সমাজকে তোরা খেপাইস না। আমাদের যুব সমাজ, আমরা এই যুব সমাজরা মামুনুল হক সাহেবের জন্য আমরা জীবন দিতে পারি, জীবন দিতে পারি আমরা মামুনুল হক সাহেবের জন্য। তোরা শুধু বেঁচে রাখিস। সুতরাং ভালো হয়ে যা, আমাদের খেপাইস না। মামুনুল হক সাহেবের কিছু হলে জ্বলবে আগুন সারা বাংলাদেশে, ওদের পিঠের চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, এই যে প্রবাসী ভাইয়ের যে কথাগুলা এবং গ্রাম পর্যায়ে যে মাইকিং করা হচ্ছে, তো এই দুইটা দ্বারা আপনারা কি বুঝলেন যে বাংলাদেশের মানুষ আসলে কাদের পক্ষে, কোনটার পক্ষে? এদেশের মানুষ আসলে কি চায়? যদি এদেশের সরকার এদেশের জনগণের মন জয় করতে চায়, তাহলে এদেশের সরকার কোনটা করা উচিত? আর যদি আমরা বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধু আমাদের সবার নেতা, এই বাংলাদেশের নেতা উনি। তো আমরা সবাই কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার অধিকার রাখি। আমরা চাই বঙ্গবন্ধু কবরে বসে ভালো কিছু পাক। এই জন্য কিন্তু আমরা চাই না যে বঙ্গবন্ধু নামে কোনো ভাস্কর্য নামে কোনো মূর্তি স্থাপন করা হোক। তো দর্শক, আপনার স্ক্রিনে আরও একটি ফটো দেখেন, আল্লামা মামুনুল হক এবং মুফতি ফজলুল করিম সাহেব, ওনাদের ছবিকে কীরকম বিকৃতি করে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাজগুলো যারা করতেছে, এই কাজগুলো কারা করতেছে এই মুহূর্তে বলেন? এই মুহূর্তে কিন্তু সকলেই, আপনি যদি বলেন এগুলো আহলাদিস করতেছে, আপনি যদি বলেন এগুলো জামাত ইসলাম করতেছে, আপনি যদি বলেন যে এগুলো সুন্নিরা করতেছে, এগুলো সব কিন্তু ভুল হবে। কারণ আমরা দেখছি যে দেশের এই ক্লান্তি লগ্নে ভাস্কর্য ইস্যুতে হলেও দেশের সমস্ত ওলামা একরাম তাদের দল মত সব কিছু ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে কিন্তু সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমত, সবাই কিন্তু এখন মামুনুল সাহেবের পাশে এসে কিন্তু সবাই দাঁড়িয়েছে। যেহেতু সবাই মামুনুল সাহেবের পাশে আছে, সবাই এই ব্যাপারে সবাই সাপোর্ট দিতেছে, তাহলে এই কাজগুলো কারা করতেছে? যারা এই কাজগুলো করতেছে, আলেমদেরকে নিয়ে এরকম বাজেভাবে তারা বিকৃতি করতেছে, তাদের আসলে তাদের বাবা মার বিয়ে কারা পড়াইছে আমার সন্দেহ লাগে। আর তারা মৃত্যুর পরে তাদের জানাজা পড়াবে ওই যে জিয়াউল হাসান নামে, যিনি কোরআন শরীফ ঠিকভাবে পড়তে পারে না, কিন্তু ভাস্কর্যের পক্ষে যে দলিল দিল, ফতোয়া দিল, এর মতো যারা আলেম রয়েছে হয়তোবা এরাই কিন্তু এই কাজগুলো করবে। আমরা আরও একটি দেখেছি, আরও একটি দুঃখের খবর কি জানেন দর্শক? ওলা মালিক বলতেছে জামাত শিবির বিএনপি এরাই শুধুমাত্র এই ভাস্কর্যের বিরোধিতা করতেছে। আমরাও কি তাহলে ভাই জামাত করি নাকি? আমরাও তাহলে জামাত হয়ে গেলাম? হ্যাঁ, আমরাও কি তাহলে জামাত হয়ে গেলাম নাকি? যাই হোক, তারা এটা বলতেছে আমাদেরকে কালারিং করার জন্য, আমাদেরকে একটা বিপদে ফেলানোর জন্য। আপনারা সবাই সচেতন থাকবেন দর্শক, যে এই যে এই মৌলবীরা, আসলে সবচেয়ে আফসোস লাগে এদেরকে নিয়ে, সবচেয়ে বেশি আফসোস লাগে এদেরকে নিয়ে। আর যারা ছাত্রলীগের ভাই রয়েছেন, আপনারা আমাদেরকে কেন শত্রু পাবেন ভাই? আমরা তো আপনাদের ভাই। হ্যাঁ, আমি তো এক সময় ওই সমস্ত রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি একসময় সমস্ত রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু আমি রাজনীতি করতে পারি, সেটা আমার ব্যাপার, সেটা আমার এখতিয়ার, আমার ইচ্ছা। কিন্তু এই জন্য তো এটা নয় যে আমি ইসলামের বিপক্ষে চলে যাব। তো সম্মানিত দর্শক, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মন্তব্যটি কী কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আসলে খুব কষ্টের সাথে কথাটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।